বিয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে আপনারা পেইড ক্যাম্পেইন কিভাবে করবেন প্লাগরাশ সাইটের মাধ্যমে। এটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং সাইট, তো এখান থেকে আপনি ট্রাফিক বাই করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি A to Z দেখানোর চেষ্টা করব। তার আগে আমি দেখাবো যে আমি একটি নেটওয়ার্কে কাজ করতেছি, এই নেটওয়ার্কে কি পরিমাণ কাজ হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই নেটওয়ার্কের নাম হচ্ছে সিপিএ ভার্টেক, এটা বাংলাদেশি নেটওয়ার্ক, তবু এটা পেমেন্ট করে 100% পেমেন্ট করে। অনেক বাংলাদেশি নেটওয়ার্ক আছে যে আসলে স্ক্যাম করে। তো এই নেটওয়ার্কে আমি দেখেন অনেকগুলো পেমেন্ট পাইছি অলরেডি, আর এই নেটওয়ার্কে মোটামুটি ভালো কাজ হচ্ছে। আপনারা চাইলে এখানে জয়েন করে কাজ করতে পারেন। অনেক ইউটিউবার আছে যে অনেকে নেটওয়ার্কে রিভিউ দেয় টাকা নিয়ে, কিন্তু আসলে আমি যেটা মনে করি যে আসলে টাকা নিয়ে রিভিউ দেওয়াটা ভুল। কারণ হচ্ছে যদি ঠিকমতো পেমেন্ট না পায় যারা কাজ করবে, তারা কিন্তু আসলে এক মাসে $100 বা $50 আর্নিং করলো কিন্তু ঠিকমতো পেমেন্ট পেলো না, সেটা কিন্তু আমার কাছে অনেকটা খারাপ লাগবে। আমি হয়তো বা 10-5 হাজার টাকা নিয়ে আমি রিভিউ দিলাম, কিন্তু আসলে তারা এক মাস কাজ করে কিন্তু শ্রম দিয়ে ইনকাম করেও পেমেন্ট পাইলো না, তাই আমার এটা খারাপ লাগবে। তা আমি নিজেই কাজ করে যেই নেটওয়ার্কগুলোতে পেমেন্ট পাবো সেগুলোই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও দেখবেন ট্রাস্টেড নেটওয়ার্কে কিছু রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমার দেখতেই পাচ্ছেন যে লাস্ট কয়েকদিন দেখেন 13 থেকে 1 তারিখ পর্যন্ত কি পরিমাণ কাজ হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। তো দেখেন আপনারা এরকম পারবেন, কিন্তু নতুন অবস্থায় এত পরিমাণ আর্নিং হবে না। তবে আপনারা যখন লেগে থাকবেন, ধৈর্য শক্তি ধরে কাজ করতেই থাকবেন, তখন আশা করা যায় কোনো একদিন আর্নিং হবে। তো ভিউয়ার্স, এখন মেন জিনিস হচ্ছে আমরা প্লাগরাশে কিভাবে কাজ করব। আর ভিডিও স্টার্ট করার আগে বলবো, আমার চ্যানেলে যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে যে সমস্যাটা, যারা সিপিএ এফিলিয়েট মার্কেটিং করি, আমাদের বড় সমস্যা হচ্ছে ট্রাফিক। তো ট্রাফিক কোথায় পাবো? ফ্রিতে যেমন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো নিয়মিত আপডেট হচ্ছে। তো আপডেট হওয়ার কারণে হয়তো বা দেখা যাচ্ছে 1 দিন, 10 দিন, 5 দিন বা 1 মাস কাজ করতেছি, তারপরে দেখা যাচ্ছে আবার আপডেট চলতেছে। পরে হয়তো বা আমাদের টিম বা আমাদের নিজেরাই একা একা বসে থাকতে হয় ট্রাফিকের অভাবে। তো আমার এই চ্যানেলে কিন্তু প্রিভিয়াস আরও 2টা ভিডিও দেওয়া আছে কিভাবে পেইড মার্কেটিং করতে হয়। তো আমরা টাকা দিয়েও কিন্তু ট্রাফিক বাই করতে পারি। তো আমি শুধু প্লাগরাশ বা ডেট পাস বা পপক্যাশের ভিডিও দিব না, আরও অনেকগুলো পেইড মার্কেটিংয়ের উপরে ভিডিও দিব। তো আশা করছি ভিউয়ার্স, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, এইখানে এটা মেন সুবিধা হচ্ছে আপনি এখানে খুব কম ডিপোজিট করতে পারেন। তো আমরা এখানে আমরা অ্যাড ফান্ড করব, এর জন্য আমাদের অ্যাক্টিভ ব্যালেন্সের উপরে ক্লিক করতে হবে। ব্যালেন্সের উপরে ক্লিক করার পরে তো এখানে মিনিমাম ডিপোজিট অনলি $10, আমরা সেটা করতে পারি পেপালের মাধ্যমে। ঠিক আছে, খুবই কম, একবারে সীমিত ডিপোজিট। আমরা এখানে দেখেন যদি আমরা পাবলিশার হিসেবে জয়েন করি, তাহলে অ্যাড উইথড্রয়াল মেথড এখানে ক্লিক করতে হবে। মানে আমরা যে পেমেন্টটি দিচ্ছি সাইটের মাধ্যমে, সাইট থেকে, সেটা এখানে অ্যাড করতে হবে। আর হচ্ছে আমরা লোড যদি ডিপোজিট করি, তাহলে অবশ্যই প্লাস আইকনে ক্লিক করলে বা লোডের উপরে ক্লিক করলে আমরা ডিপোজিট করতে পারবো। তো ডিপোজিটের মেথড হচ্ছে আমরা দেখি, ডিপোজিটের মেথড হচ্ছে ক্রেডিট কার্ড, ভাউচার, আর হচ্ছে আপনার আরেকটি মেথড আছে সেটা হচ্ছে পেপাল তারা এলো করে, তবে তাদের সাপোর্ট টিমে আগে কথা বলতে হবে, তারপর তারা আপনাকে পেপালের অপশন দিবে। তো ভিউয়ার্স, এই যে সাপোর্ট টিমে কথা বলার জন্য কিন্তু আমি দেখেন যে এই সমাধানগুলো, তাদের যে মেইল আছে, ইমেইলে কন্ট্যাক্ট করতে পারবেন, তারপর স্কাইপে কন্ট্যাক্ট করতে কথা বলতে পারেন ডাইরেক্টলি কল দিয়ে, তারপর আপনার চাইলে মেইলে কথা বলতে পারেন। তো তাদের যে সাপোর্ট টিমে 2 জন আছে, তারা অলওয়েজ চেষ্টা করে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনি যদি পেপাল ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনি পেপালে যদি ইউজ করেন, তাহলে অবশ্যই আগে সাপোর্ট টিমে কথা বলে পেপালটা অ্যালো করে নিতে হবে। তো ভিউয়ার্স, তারপরে এখানে $50 বা $10, সর্বনিম্ন $10 আপনি, মনে করি যে খুব অল্প কিছু ডিপোজিট করে আপনি ট্রাই করতে পারেন। তারপর এইটা দেওয়া যাবে না, আই হ্যাভ ভাউচার কোড, এইটা দেওয়া যাবে না। ঠিক আছে, তো তারপরে প্লিজ কনফার্ম, এখানে এগ্রি দেওয়ার পরে লোড ফান্ডে ক্লিক করলে কিন্তু আপনার এটা, যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চান, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার ক্রেডিট কার্ডের যে সিসিবি নাম্বার, তারপর হচ্ছে কার্ড নাম্বার, এগুলো দিতে হয়। এগুলো দেওয়ার পরে আপনি কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। তো ডিপোজিট তো খুব সহজেই করলাম আমরা। এরপরে আমরা কিভাবে এখান থেকে ট্রাফিক বাই করবো সেটা দেখাচ্ছি। তো
তো এরপরে আমাদের বাই ট্রাফিকে সেল ট্রাফিক মানে হচ্ছে যারা পাবলিশার হিসেবে কাজ করবে, তো তারা এখান থেকে সেল ট্রাফিকে কাজ করবে। তো যাই হোক, আমরা যেহেতু বাই ট্রাফিক করবো, আমরা এখানে সেল করতে আসিনি, যেহেতু আমাদের ট্রাফিক কম, সেহেতু এই যে ক্যাম্পেইন অ্যান্ড স্ট্যাটিক এইখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখান থেকে আমরা কিন্তু একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। যে আমি পূর্বে একটি ক্যাম্পেইন করছিলাম, এটা বর্তমান পেন্ডিং অবস্থায় আছে, যেহেতু আমাদের ডিপোজিট করা নাই, সেহেতু এটা এখনো পেন্ডিং অবস্থায় আছে, এটা এখনো অ্যাপ্রুভড হয়নি। তো যাই হোক, আমাদের যেহেতু ক্যাম্পেইন নতুন করে ক্যাম্পেইন করবে, সেহেতু আমাদের ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা নেক্সটে কি অপশন দেখতে পাচ্ছি দেখি আমরা। তো এইখানে আমাদের দেখেন যে ক্যাম্পেইনের নাম দিতে হবে, তারপর কোন কোন কান্ট্রি টার্গেট করে কাজ করব আমরা, বা কোন ডিভাইস কোন এজের ট্রাফিক আমরা টার্গেট করব, সেগুলো এখানে সবগুলোই সেট আপ করতে পারি। তো আমরা এখানে অবশ্যই ফার্স্ট একটা ক্যাম্পেইন নেম দিয়ে দেব। তো ফার্স্ট ক্যাম্পেইন লিখলাম আমরা, এটা লিখলাম, লেখার পরে বাইরে একটা ক্লিক করব, ক্লিক করা হচ্ছে টার্গেট অ্যাডাল্ট ট্রাফিক, যেহেতু আমাদের এগুলা ডেটিং অ্যাডাল্ট ট্রাফিক, সেহেতু আমরা টার্গেট অ্যাডাল্ট ট্রাফিক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে দেখেন যে ডেস্কটপ নাকি মোবাইল ট্রাফিক আপনি চাচ্ছেন, ঠিক আছে, এগুলা আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স, তারপরে আমরা এখানে কিন্তু আরও কিছু অপশন আছে, যে ব্যানারের মাধ্যমে আপনি ট্রাফিক নিতে যাচ্ছেন, নাকি ব্লাইন্ড ইন পেজ পাস অ্যাড, তারপর নেটিভ অ্যাডস, তারপর পপ পাস অ্যাড, এগুলোর মাধ্যমে কোনটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। তো আমার কাছে যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে পপ অ্যাডস। তো এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে আমরা কিন্তু ডেলি বাজেটে কীরকম ট্রাফিক পাবো। এই যে দেখেন যে ডেলি বাজেটে এখানে টার্গেটেড ট্রাফিক দেখা যাচ্ছে, এখানে 8,000 এরকম আর কি পরিমাণ ট্রাফিক পাবো। তো বাজেটটা আপনারা চাইলে কিন্তু মিনিমাম $5 বা $2 বা $5 করলে ভালো। তো $2 করলে আপনি কিছু বুঝতে পারবেন না, $2 বা $1 যদি ক্যাম্পেইন রান করেন তাহলে কিছু বুঝতে পারবেন না। সর্বনিম্ন একদিনের জন্য আপনি বাজেট রাখবেন সর্বনিম্ন একদিনের জন্য বাজেট রাখবেন $5। তো যাই হোক, $5 বাজেট রাখার পরে আপনারা কি করবেন, এখানে আপনার কন্টেন্ট, আপনার যে ইউআরএলটা, এখানে আপনি ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন অথবা ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন। তো আমরা এখানে ডাইরেক্ট লিঙ্কটা ইউজ করার চেষ্টা করব। আর এখানে আমি রিকমেন্ড করব যে কোনো কান্ট্রি টার্গেট করে আপনি অফার চালাবেন, সেই কান্ট্রি যেই অফারগুলো যে কান্ট্রি অ্যালো করে সেই কান্ট্রিগুলো অ্যালো করে কিন্তু আপনি এখানে টার্গেট করে অফার ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা স্মার্ট লিঙ্ক, তাই আমি অনেকগুলো কান্ট্রি টার্গেট করব। তারপরে হচ্ছে আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আপনার এগুলো সব কিছু সিলেক্ট করতে পারেন। তো আমরা মেন জিনিস হচ্ছে এখান থেকে কান্ট্রি হচ্ছে মেন জিনিস। এখান থেকে আমরা কান্ট্রি কিন্তু আসলে কোন কোন কান্ট্রিগুলো টার্গেট করব, এগুলো কিন্তু আমরা এখান থেকে টার্গেট করতে পারি। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস দেখেন যে এখানে যখনই আমি কিন্তু কিছু কান্ট্রি কিন্তু আমি বাদ দিচ্ছি, তখন কিন্তু এখানে কিন্তু আপডেট হবে জিনিসটা। এখানে আপডেটের উপরে ক্লিক করলে আবার ট্রাফিক হয়তো আমাদের বাড়তেও পারে বা কমতেও পারে, যে কান্ট্রিগুলো বর্তমানে আছে। তো আপডেটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমাদের ট্রাফিক বাড়তেছে না কমতেছে। এই যে দেখেন, এখানে কিন্তু আসলে ট্রাফিক বাড়া কমা করবে সবসময়। তো এখানে আরেকটা জিনিস, যে এখানে আমাদের কিন্তু ইপিসিটা সেট আপ করতে হবে। তো প্রথমত আপনার ইপিসিটা এখানে একটু সিপিসি এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্লিকের উপর আমাদের পেমেন্ট করতে হয়। তো এটা বর্তমানে এরকম অবস্থা, যেরকম তারা সাজেস্ট করবে এরকম অবস্থায় থাকা ভালো। তারপরে যখন আপনি একদিন বা 2 দিন ক্যাম্পেইনটা চলার পরে আপনার একটা আইডিয়া হয়ে যাবে এটার উপরে, তখন আপনি কিন্তু এটা হয়তো বাড়াইতে পারেন, কমাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। তো তারপরে আমাদের কান্ট্রি টার্গেট করা হইলো, এবার হচ্ছে আমাদের আর অন্য কিছু করতে হচ্ছে না, ঠিক আছে। তারপর হাউ ফ্রিকুয়েন্টলি এটা আমাদের কিছু করতে হবে না। তো আরেকটা জিনিস বাদ গেল, সেটা হচ্ছে আমাদের ডিভাইস টার্গেট করিনি। ডিভাইস টার্গেট করছি, সেটা হচ্ছে ডেস্কটপ বা মোবাইল। তো এখানে একটু সমস্যা, যেটা হচ্ছে আমরা দুটো ডিভাইসে টার্গেট করতে পারি না, আমাদের অনলি একটা ডিভাইস টার্গেট করতে হবে। যে কোনো একটা ক্যাম্পেইনের জন্য অনলি একটা ডিভাইসের জন্য আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হবে, এরকম কিছু। তো ভিউয়ার্স, নেক্সটে আর কোনো কাজ থাকতেছে না। এরপরে আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা আশা করা যায়। আমাদের ক্যাম্পেইনটা কিন্তু আসলে প্রসেস কমপ্লিট হয়ে গেল। তো
তো আপনার ক্যাম্পেইনটা কিন্তু এইভাবে যখন আপনার পেন্ডিং অবস্থায় থাকবে, থাকার পরে কিন্তু তারা স্টাফ যে এই সাইডের যে অ্যাডমিন বা স্টাফ আছে তারা চেক করার পরে কিন্তু আপনার এটা ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। ডিপোজিট করা ঠিকঠাক থাকলে বা সেটআপ ঠিকঠাক থাকলে এটা রান হয়ে যাবে। তো আমরা এরপরে আমরা এই সাইটের যে অপশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইনটা কিন্তু দেখতে পারি যে আমাদের কত পরিমাণ ট্রাফিক ঢুকতেছে বা কিরকম সেল পাচ্ছি, এগুলো কিন্তু আমরা সবসময় এখান থেকে দেখতে পারি। এর জন্য আমাদের স্ট্যাটিস দেখতে হবে, ঠিক আছে। ফিল্টারে ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পরে আমরা কিন্তু যেই কান্ট্রি থেকে টার্গেট করছি বা যেই এজ টার্গেট করে আমরা অফারটা ক্যাম্পেইন করছি, তো এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তারপরে আমরা যে কি ক্যাম্পেইনটা করলাম হয়তো বা ভুলবশত কোনো কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা এডিট করতে পারবো। তো আমাদের এখানে দেখেন দুইটা যে ক্যাম্পেইন, তো দুইটা ক্যাম্পেইন কিন্তু আমাদের এখানে বর্তমানে পেন্ডিং অবস্থা আছে। তো এই ক্যাম্পেইন 10টা বা 5টা বা 20টা চলতে পারে, আপনার একদিন ডেলি দিন এরকম চলতে পারে। তো এগুলাকে এডিট করার সহজ ওয়ে হচ্ছে আপনার যে কোনো ক্যাম্পেইনের উপর ক্লিক করার পরে যে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, তো এইখানে আমরা কিন্তু এখানে এডিট ক্যাম্পেইন এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু ক্যাম্পেইনটা আবার নতুনভাবে সাজাতে পারি, ঠিক আছে। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন। আর ভিউয়ার্স এখানে ডিপোজিট করার পরে বা ক্যাম্পেইন রান করার পরে আপনি কিন্তু ফিল্টার থেকে আপনি দেখতে পাবেন সবকিছু, এর আগে কিন্তু আপনার দেখতে পাবেন না। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনি চাইলে এখানে বাই ট্রাফিকও করতে পারেন, মানে নিজে ট্রাফিক বাই করতে পারেন, অথবা আপনি কিন্তু আসলে সেল ট্রাফিক মানে নিজেও কাজ করতে পারেন। তো এখানে কাজ করলে আহামরি ইনকাম হবে না, তাই আমি রিকমেন্ড করব যারা ট্রাফিক বাই করে থাকেন তারা এখান থেকেই বাই করবেন, বাই ট্রাফিক। তো ভিউয়ার্স এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর ক্যাম্পেইন কিভাবে করলাম এটা আমি একটু যে দেখালাম। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডিসক্রিপশনে আমার স্কাইপ আইডি পেয়ে যাবেন, তারপর ফেসবুক পেজ লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই একটু ফলো করে বা SMS করবেন আপনার সমস্যা, জর্জরিত যত সমস্যা আছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি যথেষ্ট চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে সেই সমস্যার উপরে ভিডিও দেওয়ার জন্য। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নেক্সট আরেকটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতেছি, তো তুমি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।